মোস্তফা খামেনিকে হত্যার হুমকি, ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। জানাবো ট্রাম্পের হুঁশিয়ারিও থামাতে পারছে না নেতানিয়াহুকে, তৃতীয় হামলার হুঙ্কার নেতানিয়াহুর। আরও জানাবো একপাশে যুক্তরাষ্ট্র, ইরান, অন্যদিকে ইসরায়েল। ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, নেতানিয়াহুর দাবি ঘিরে উত্তেজনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মোস্তফা খামেনিকে হত্যার হুমকি, ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিস্ফোরণকারী বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক একটি সমঝোতা স্মারককে কেন্দ্র করে আবর্জিত হচ্ছে। রাখির দাবি, এই সমঝোতার শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার পশুদের অর্থাৎ ইসরায়েল সরকারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদজের এক উস্কানিমূলক বক্তব্যের জের ধরে এই কঠোর অবস্থানে পৌঁছেছে তেহরান। সম্প্রতি কাদজ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি এবার মৃত্যুর লক্ষ্যবস্তু। এই বক্তব্যকে কেন্দ্র করে তেহরানের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। আরাগচি তার প্রতিক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ইসরায়েলের যদি তাদের এই প্রভুর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলে, তবে ইরান নিজ হাতেই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। আর রাশির এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ইরান কোনো অবস্থাতেই তাদের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি স্পষ্ট করেছেন, যে কোনো উস্কানির জবাব ইরান তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এই হুমকি এমন এক সময়ের সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির ময়দান ক্রমেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে। তবে ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জেরুজালেমের নীতি নির্ধারকরা বারবার বলে আসছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই চুক্তির পক্ষ তারা নয়, বরং তারা কোনোভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে মেনে নেবে না। তাদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ তারা অব্যাহত রাখবে। এটি মূলত ওই অঞ্চলের সামগ্রিক অস্থিরতার প্রধান কারণ। এই কূটনৈতিক জটিলতার সমান্তরালে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন সংকট। তেহরান এখন এই প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের উপর ফি আদায়ের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি নিয়ে অনড়। ইরানের দুটি সূত্র নিশ্চিত করেছে যে এই অধিকার আদায় প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না, যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করেছে। চলতি মাসের শুরুতে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান 60 দিনের জন্য ফ্রি ছাড়াই জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই চুক্তির ভাষা নিয়ে এখন বিরোধ দেখা দিয়েছে। ইরান চাইছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো জাহাজ কোন পথে চলাচল করবে তার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক। এটি কেবল একটি কৌশলগত দাবি নয়, বরং নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে তেহরানের একটি জেদ হিসেবে দেখা হচ্ছে। আগস্টের মাঝামাঝি সময় থেকে অন্তর্বর্তীকালীন এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হয়, তবে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ফি আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান এখনও ফি এর পরিমাণ বা কার্যকর করার পদ্ধতির বিষয়ে নীরব থাকলেও তাদের এই কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহের চেইনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা একদিকে, আর তেল আবিব ও তেহরানের মধ্যকার সংঘাতের তীব্রতা অন্যদিকে। এই হুঁশিয়ারি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ট্রাম্পের হুঁশিয়ারিও থামাতে পারছে না নেতানিয়াহুকে, তৃতীয় হামলার হুঙ্কার নেতানিয়াহুর। আবারও পারস্য উপসাগরের আকাশে দেখা দিয়েছে যুদ্ধের কালো মেঘ। বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে আজ যেন নতুন করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সরাসরি ঘোষণা দিয়েছে ইরানকে তৃতীয়বারের মতো আঘাত করার জন্য ইসরায়েল সেনাবাহিনী এখন দাঁতে দাঁত চেপে প্রস্তুত। সরকারের ইশারা পাওয়া মাত্রই তারা ঝাঁপিয়ে পড়বে। বিশ্ববাসী যখন ভাবছিল যুদ্ধের রেশ হয়তো কমে আসছে, ঠিক তখনই নেতানিয়াহুর এই বজ্রকটির হুঙ্কার পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের মতো শক্তিশালী মিত্রের
হুমকিও কি তবে নেতানিয়াহুকে থামানোর জন্য যথেষ্ট নয়? নেতানিয়াহুর এই ক্ষোভের উৎস মূলত তেহরানের পরমাণু প্রকল্প। তার দাবি, আগের দুটি হামলায় ইসরায়েল যে সফল হয়েছিল তা ইরানকে পরমাণু বোমার হাত থেকে সামরিক মুক্তি দিয়েছিল, কিন্তু ইরানের কাছে থাকা 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এখন তার কাছে এক জ্বলন্ত বারুদ মনে হচ্ছে। তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন। গত বছরের সেই অপারেশন বোয়ারিং লায়ন কিংবা গত ফেব্রুয়ারি রক্তক্ষয়ী হামলা স্মৃতি এখনও টাটকা। তখনও ইসরায়েলি গোলার ঝড়ে ইরানের বড় বড় সামরিক স্থাপনা ধুলে মিশে গিয়েছিল। এবার কি তবে তার চেয়ে বড় কিছুর অপেক্ষা করছে তেহরান? সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক ফাটল থেকে। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ধমক দিয়ে বলেছেন, সাবধানে কথা বলো বন্ধু, নতুবা ইসরায়েলকে একা পথ চলতে হবে। কিন্তু নেতানিয়াহুর এই অবিচল অবস্থান কি সত্যি ইসরায়েলের নিজস্ব শক্তির উপর বিশ্বাস, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর শেষ বাজি? তিনি সরাসরি বলে দিয়েছেন, প্রস্তাবিত কোনো শান্তি চুক্তির কাছে তিনি তার দেশের নিরাপত্তাকে বিকিয়ে দেবেন না। অর্থাৎ আমেরিকা চাইলেও ইসরায়েল যে এবার আর থামছে না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কিভাবে তৃতীয়বারের মতো আগুনের উপর ঘি ঢালছেন? ইরানও কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয়। তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, হামলা হলে জবাব হবে ভয়াবহ। ট্রাম্প প্রশাসন যখন ইসরায়েলের ওপর থেকে হাত সরিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে, তখন নেতানিয়াহুর এই একগুঁয়েমি কি ইসরায়েলকে একঘরে করে ফেলবে? আগামী কয়েকটা দিন হতে পারে পারস্য উপসাগরের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত সময়। যুদ্ধের এই দামামা আর কত দূর গড়াবে তা বোধহয় এখন কেবল সময় আর সেই নির্দেশের অপেক্ষায় থাকা ইসরায়েলি যুদ্ধবিমানগুলোই বলতে পারবে। এক পাশে যুক্তরাষ্ট্র ইরান, অন্যদিকে ইসরায়েল। ইরানে হামলার হুঁশিয়ারি দিচ্ছে নেতানিয়াহু। আবারও যুদ্ধে জড়াবে ইরান ইসরায়েল, এমনটা ইঙ্গিত দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইসরায়েলের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে ইরান যে সামান্য পরিমাণও ছাড় দেবে না সে কথা বারবার জানিয়ে আসছে দেশটির শীর্ষ নেতৃত্ব। তাহলে আবারও কি যুদ্ধ আসন্ন? কয়েকদিনের নীরবতার পর আবারও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, প্রয়োজনে আবারও আঘাত করবে ইসরায়েল, কারণ কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তাহলে কি যুদ্ধবিরতির পরও সংকটের অধ্যায় শেষ হয়নি? ইসরায়েলের চ্যানেল 4কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছে। তবে ভবিষ্যতে যদি সেই হুমকি আবারও তৈরি হয়, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। তার এই বক্তব্যকে কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং সরাসরি সামরিক সতর্ক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা চুক্তি হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমঝোতায় শুধু যুদ্ধবিরতির বিষয় নয়, বরং বহুদিনের অমীমাংসিত বহু ইস্যু নিয়ে আলোচনার একটি কাঠামো তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ আলোচনার পথও এতে রাখা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটন ও তেহরান যেখানে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে ইসরায়েল। কারণ ইসরায়েলের অবস্থান বরাবরই একেবারে পরিষ্কার। তেল আবিবের দাবি, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরান যদি আবারও তার পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে সেটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠবে। তাই আলোচনার পাশাপাশি সামরিক বিকল্প খোলা রাখতে চায় নেতানিয়াহু সরকার। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তেহরানের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে বড় করে দেখিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করতে চায়, ফলে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো কোনো মিল দেখা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হলেও ইসরায়েলের এই কঠোর অবস্থান নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যদি কূটনৈতিক আলোচনা এগোয়, তাহলে কি ইসরায়েল তা মেনে নেবে, নাকি নিজস্ব নিরাপত্তা চুক্তিতে আবারও একতরফা সামরিক অভিযান চালাবে? এই প্রশ্নের উত্তরেই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস বলছে, একটি মাত্র বক্তব্য কখনো কখনো বড় সংঘাতের সূচনা করে। আর তাই নেতানিয়াহুর এই নতুন হুঁশিয়ারিকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং ভবিষ্যৎ সামরিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।